মনিবকে গিয়ে বলো সে যেন তোমাকে আজাদ করে দেয়, সে যেন তোমাকে স্বাধীনতা দিয়ে দেয়। এ সময় নবী সাহাবী আপন মনিবের কাছে চলে গেল, এ আমার মনিব, আমি তোমার বাড়িতে দীর্ঘদিন কাজ কাম করি, আমার মনে বড় ইচ্ছা হয় তুমি যদি আমাকে স্বাধীন করে দাও, আমাকে তুমি যদি আজাদ করে দাও, আমি আমার বেশিরভাগ সময় আমার নবী পাকের দরবারে অতিবাহিত করব। এটা শোনার পরে ইহুদি মনিবের পছন্দ হলো না। ও জওয়ানেরা, এ সময় বলল না তোমাকে আজাদ করব না, তবে হ্যাঁ তোমাকে আজাদ করতে পারি একটা শর্তে। শর্তটা হলো আমি তোমাকে কয়েকটা খেজুর গাছের দানা দেব, এই খেজুরের দানা নিয়ে জমিনে তুমি যখন পুঁতে দেবে আর জমিন থেকে খেজুরের চারা হবে, ওই গাছগুলি যখন বড় হয়ে যাবে, ওই গাছে যখনই খেজুর হবে, ওই পাকা খেজুর খাওয়ার পরে তারপরে আমি তোমাকে আজাদ করে দেব। তার আগে নয় ভাই, এই কাজটা অনেক লং টাইম ধরে, সহজে তো হবে না, কারণ শসা লাউ কুমড়োর দানা নয় যে জমিনে পুঁতবো আর 1-1.5 মাসের মধ্যে চারা হলো। খেজুরের দানা। আল্লাহর নবীর দরবারে যখন এসে বললেন, বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবী, তুমি আমার কাছে বিচার চাইলে এই ব্যাপারে, ঠিক আছে আমি বিচার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিলাম, তবে তাকে কিছু বলার দরকার নাই, তুমি তার কাছ থেকে খেজুরের দানাগুলো চেয়ে আনো, আর নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দানা থেকে তাড়াতাড়ি তোমার জন্য গাছ বার করে দেবেন। নবী সাহাবী চলে গেল ইহুদির কাছে, গিয়ে বলল ঠিক আছে দানাগুলো দাও। খেজুরের দানা দিল, তবে দানাগুলো সাহাবী হাতে নিয়ে দেখে দানা এমনি নয়, সব পুড়িয়ে দিয়েছে, আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে কালো করে দিয়েছে। যে বলুন এই পোড়া দানা থেকে চারা হবে বলে মনে হয়? আল্লাহর নবীর দরবারে সাহাবী বলে, হুজুর আপনি বিচার করে দিন, আমাকে এই দানাগুলি দিল খেজুরে, কিন্তু পুড়িয়ে দিয়েছে যাতে গাছ না হয়, তার মানে আমাকেও আজাদ করতে চায় না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী, কোরআনুল মাজিদের আয়াত কি তোমার মনে নাই? আমার আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআনুল মাজিদে পরিষ্কার জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমতের আশা তোমরা করো, আমি আল্লাহ তোমাদের মনের আশাকে পূর্ণ করে দেব, জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ নবী সময় সাহাবীকে বলেন, সাহাবী চলো ইহুদির বাগানে, যে বাগানে দানাগুলি পুঁতে দেওয়ার জন্য বলেছিল। আল্লাহ নবী সাহাবীকে নিয়ে ওই বাগানে চলে গেল। ইহুদি বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যে বাগানের জায়গা, এই জায়গাতে আপনি দানাগুলি পুঁতে দিন। ইহুদি বলল, মনে মনে ভাবছে পোড়া দানা কোনোদিন চারা হবে না। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন তুমি গর্ত খোঁড়ো, আরেকজন সাহাবীকে বললেন তুমি আল্লাহর নাম নিয়ে পানি দাও। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই খেজুরের দানাগুলি গর্তের মধ্যে পুঁতে দেওয়ার জন্য নিয়ত করলেন। সাহাবীদের বললেন খবরদার পিছনে তাকাবেন না, যতক্ষণ দানা পোঁতা শেষ না হবে পিছনে তাকাবেন না। আল্লাহর নবীর একজন সাহাবী গর্ত খুঁড়লেন, আরেকজন সাহাবী পানি দিলেন। আল্লাহর নবী আল্লাহ পাকের নাম নিয়ে ওই গর্তের ভিতরে যখন দানাগুলি পুঁতে দেওয়ার পরে সামনের দিকে এগিয়ে চললেন, দানা পোঁতা শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর কথাকে অমান্য না করে আল্লাহর নবীর সঙ্গে ওই দিকেই ফিরে রয়েছে। আল্লাহর নবী যখন ফিরে আসা জায়গার দিকে একবার তাকালো, দেখতে পেল ওই খেজুরের পোড়া দানা থেকে গাছ হয়ে, ওই গাছ বড় হয়ে, আর সেই গাছে ফুল হয়ে, তাতে ফল হয়ে, ওই খেজুরটা পেকে গিয়ে আল্লাহ পাকের জমিনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী একটা খেজুর ইহুদির কাছে গিয়ে বলল, হে ইহুদি, তুমি ওয়াদা করেছিলে আমার সাহাবীকে আজাদ করে দেবে, এই কারণে তোমার সামনে তোমার এই পোড়া দানার গাছ থেকে পাকা খেজুর দিলাম, এটা
এটা খাওয়ার পরে আমার সাহাবীকে আজাদ করে দাও। ইহুদি পুরো বোকা হয়ে গেল, কোনো বলার মতো ভাষা তার মুখে রইল না। আর নবী পাক ওই সাহাবীকে আজাদ করে দিল। আল্লাহর নবী ওই সাহাবীকে নিয়ে হাসতে হাসতে তিনি মক্কা এমন করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, মসজিদে নববীর দিকে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী মদিনার মসজিদে প্রবেশ করে বলেন, আমার সাহাবী তুমি আমার কাছে এই ব্যাপারে বিচার চেয়েছিলে, দেখো স্বয়ং আমার আল্লাহ তিনি আসমান থেকে তোমার জন্য বিচার করে দিয়েছেন। জোরে বলুন। দুনিয়ার জমিনে কেউ যদি আপনার প্রতি দ্বিচারিতা করে, আপনার উপর অবিচার করে, আপনি যদি বিশ্বাসটা আল্লাহর উপরে রাখেন, আল্লাহ বিচার করবেন না? করবেন না? করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই আমার, এই জন্য হক বিচার যারা করে আরশের ছায়া তারা পেয়ে যাবে, যারা করে না দুনিয়াতে শাস্তি তো পাবেই, আর কিয়ামতের মহাময়দানে কঠিন সূর্যের তাপের নিচে তাদের দাঁড়াতে হবে। মারাত্মক ব্যাপার। বিচার যারা করেছিলেন তাদের দেখে আমাদের শিক্ষা নিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার কয়েকটা ছেলে ছিল, তার ভিতরে একটা ছেলের নাম হলো আবু সামা। শুনছেন আপনারা? আবু সামা এই ছেলেটা মাঝে মাঝে জঙ্গলে যেত শিকার করতে, আর ওই জঙ্গলের ভিতরে একজন বুড়ি মা, সে তার একটা কুঁড়ে ঘরের ভিতরে তার যুবতী মেয়েটাকে নিয়ে বসবাস করত। তো আবু সামা যখন যায় জঙ্গলের ভিতরে, এই বুড়িটাও চলে যায় কাঠ সংগ্রহ করার জন্য, আর যুবতী মেয়েটা ঘরে জানালা দিয়ে ওমর ফারুকের ছেলেকে বারবার প্রেমের ডাক দেয়, বারবার ডাকে। আবু সামা প্রথম এগুলো এড়িয়ে যায়, কিন্তু একটা সময় দেখা গেল শয়তান কিন্তু বেপরদা নারীকে ফাঁদ হিসাবে ব্যবহার করে। আল্লাহর নবী বলেছেন, এই জন্য দুটো জিনিসের কোনো ভরসা নেই, একটা হলো ব্রেক ছাড়া গাড়ি, আর একটা হলো পর্দা ছাড়া নারী। কি বলেছি বললেন? ব্রেক ছাড়া গাড়ি নিয়ে বেরোলে কোথায় অ্যাক্সিডেন্ট হবে তার ঠিক ঠিকানা নাই, আর পর্দা ছাড়া নারী, এদের দ্বারা কি হতে পারে না এর উপরেও কোনো গ্যারান্টি নাই। ভাই আমার, তো আবু সামাকে বারবার যখন আহ্বান করে, একটা সময় এই আহ্বানে সাড়া দিয়ে আবু সামা তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেই ফেলল। মহিলা বুড়ি মেয়েটা কয়েক মাস পরে তার যুবতী মেয়ের শরীরে পরিবর্তন দেখলো। দেখার পরে মেয়েটাকে জিজ্ঞেস করলে, মেয়ে সত্যি করে বলো তোমার এই কাজের জন্য দায়ী কে? মেয়েটা বলল, আমার এই কাজের জন্য দায়ী হলো এই জামানার খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুকের ছেলে আবু সামা। মুসলমান আমার, যুবতী মেয়েটা যখন জানিয়ে দিল, এ সময় বুড়ি মেয়েটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসার পরে বললেন, এ আমিরুল মুমিনিন, আপনার ছেলের বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। ওমর ফারুক বললেন, বুড়িমা তুমি একটা ভালো জায়গায় বসো। তাকে বসার জায়গা দিলেন। আচ্ছা, আমাদের দুনিয়ার কোন নেতার ছেলের বিরুদ্ধে যদি অভিযোগ নিয়ে তার কাছে যাওয়া হয়, ওখানে বসার জায়গা দেবে না লোকজন নিয়ে মেরে তাড়িয়ে দেবে? লোকজন মেরে তাড়িয়ে দেবে না? ভাই আমার, ওমর ফারুক তাকে বসার জায়গা দিলেন, ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, এমা কি অভিযোগ আমার ছেলের ব্যাপারে একবার বলো। ওই বুড়িটা বললেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলেটা আমার মেয়ের সঙ্গে এমন এমন কাজ করেছে। ঘটনাটা যখন খুলে বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার ছেলেকে ডাক দিয়ে বললেন, এ আমার বেটা, আমার সামনে তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে অসংখ্য সাহাবে কেরামগণেরা, আবু সামাও দাঁড়িয়ে গেল। ওমর ফারুক কোরআনুল মাজিদের একটি আয়াত শুনিয়ে দিয়ে বললেন, এ আবু সামা, কোরআনুল মাজিদের আয়াত কি তোমার খেয়াল রয়েছে? আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াজতানিবু কওলাজ যুর, মিথ্যা বলা থেকে তোমরা বেঁচে থাকো, খবরদার মিথ্যা কথা বলবে না। এমন করে কোরআনুল মাজিদের আয়াতের উপরে আমাল করে আমি ওমর আমার সামনে তুমি যা বলবে সব যেন সত্য কথাই বলবে।
যখন আদালতে সাক্ষী নিয়ে যাওয়া হয় এ সময় উকিল তার হাতে একটা যে ধর্মের হয় সেই ধর্মগ্রন্থ তাকে ধরিয়ে দিয়ে বলে যে আপনি বলুন, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলে কি বলে না? ওমর ফারুক কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিয়ে বললেন, খবরদার মিথ্যা বলবে না। কারণ একবার মানুষ যখন মিথ্যা কথা বলে তখন ফেরেশতারা এই মিথ্যার দুর্গন্ধে তার থেকে 70 মাইল দূরে চলে যায়। কি বুঝলেন? আর আমরা সকাল থেকে রাত পর্যন্ত কত মিথ্যা কথা বলে হিসাব করলে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যাবে। ভাই আমার, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলেটাকে দাঁড় করিয়ে দিলেন। ছেলেটা এই সময় বলল, ঠিক আছে আব্বা। এ সময় আব্বা যখন জিজ্ঞেস করলো, এই বুড়ি মেয়েটা তোমার ব্যাপারে যা বলছে এটা কি ঠিক? আবু সামা বলেছিল, আমার আব্বা আমিরুল মুমিনিন, আমার আব্বা এই বুড়িটা আমার ব্যাপারে যা বলছে সব সত্য কথা বলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় কোরআনুল মাজিদের আর পেজ খুলে তিনি ওই জায়গায় ফয়সালা করে দিয়ে বললেন, যেহেতু তুমি জিনার কাজে লিপ্ত, জিনার কাজ তুমি করেছো, আমি ওমর তোমার বিরুদ্ধে মামলা, তোমার বিরুদ্ধে ফয়সালা করে দিলাম। তোমার শরীরের উপরে 100টা বেত মারা হবে। উপরে বসে দরুদ শরীফ আল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি, যে কথা আমি আপনাদের বলছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আর ছেলে স্বীকার করে নিল। আর উনি ফয়সালা করে বলেন, 100 খানা বেত তোমার জন্য বরাদ্দ। জাল্লাদকে ডাকলেন, ডেকে বলছেন, খবরদার আমার ছেলে বলে মায়া করে দয়া করে যেন মেরো না। আম পাবলিক দিয়ে যেভাবে মারো ওইভাবে অতটা জোরে আমার ছেলের উপরে মারো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় হুকুম দিয়ে দিলেন, এত বড় তিনি রাষ্ট্রপতি, গোটা আরব সাম্রাজ্যের খলিফা তিনি, তার কথা অমান্য করে এমন আর কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন হুকুম দিয়ে দিলেন, এ সময় জাল্লাদ তার ছেলের উপরে চাবুক মারা শুরু করে দিল। ও নবীর উম্মত উম্মতানিরা, 10টা 20টা 30 40 50 60 70 80টা চাবুক যখন মারা হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলে এই চাবুকের আঘাত সহ্য করতে না পেরে ওই দরবারে তিনি লুটিয়ে পড়লেন। আর চাবুকের আঘাত সহ্য করতে না পেরে একটা সময় ওমর ফারুকের ছেলে ওই জায়গায় তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুকের ছেলে মারা যাওয়ার পরে ওমর তিনি নিজে হাতে এই ছেলেটাকে গোসল দিলেন, নিজে হাতে কাফন পরালেন, নিজে হাতে জানাজা নামাজ পড়িয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে দিলেন। আর রাতের বেলা বাড়িতে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবারে জাল্লাদকে বললেন, জাল্লাদ এখন আমার শরীরে, আমার ছেলের শরীরে কটা চাবুক মারতে বাকি রয়েছে? জাল্লাদ বলল, আমিরুল মুমিনিন 80টা চাবুক মেরেছে, এখনো 20টা চাবুক মারতে বাকি রয়েছে। নবী সাহাবী আমার বললেন, এ জাল্লাদ, আমার মরা ছেলের কবরের উপরে বাকি 20টা চাবুক তুমি মেরে দাও। জাল্লাদ বলল, না না না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমিরুল মুমিনিন, আপনি এ ব্যাপারে আমাকে মাফ করুন। আল্লাহর নবী সাহাবী যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাল্লাদের কাছ থেকে চাবুক নিয়ে মরা ছেলের কবরের মাটির উপরে বাকি 20টা চাবুক তিনি মেরে দিয়েছিলেন। চিন্তা করতে পারছেন? 20টা চাবুক মেরে দেওয়ার পরে রাতের বেলা তিনি একটা ঘরের কোনায় বসে ঝরঝর করে কাঁদছেন। ওনার স্ত্রী এসে বলছে, আরে আপনি কেমন মানুষ? আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো প্রধান বিচারপতি, আপনি তো কাজী, আর আপনি তো মদিনার মসজিদের ইমাম। আপনি চাইলে আপনার ছেলের জন্য শাস্তিটা হালকা করে দিয়ে ছেলেটাকে তো বাঁচিয়ে দিতে পারতেন। আর আপনি নিজে রায় দিয়ে ছেলেটাকে মেরে দিয়ে নিজে কাঁদছেন।
ওমরে ফারুক বললেন, হে আমার স্ত্রী, আমার ব্যাপারে তুমি কথা বলো না, কারণ আমি আমার ছেলেকে মহব্বত করি, এটা সত্য, কিন্তু আমার ছেলের মহব্বতের থেকেও আমি আমার আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীর মুখনিসৃত বাণীগুলিকে আরো বেশি মহব্বত করি। এই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ ওই ব্যক্তিটা সে তার নিজের ছেলের থেকেও, নিজের সন্তান, নিজের পিতামাতার থেকেও, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। ওমরে ফারুক বলেন, এই হাদিসের উপরে আমল করে ছেলেকে ভালোবাসি কিন্তু নবীর থেকে নয়, ছেলেকে ভালোবাসি কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। এই জন্য আইন আমি তার উপরে প্রয়োগ করে দিলাম, কিন্তু তার সঙ্গে যেহেতু আমার মহব্বত আছে তাই এই জন্য আমি কাঁদছি। স্ত্রী আর কিছু বলার সাহস পেলেন না। ওমরে ফারুক রাতের বেলা এশার নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা যখন উঠেছেন, ওনার চেহারায় খুব হাসি খুশি ভাব। আর আল্লাহ আমাদের চেহারাকে ডিসপ্লে বানিয়েছেন, কথা ঠিক কিনা? ফোনের যেমন ডিসপ্লে আছে, ডিসপ্লে দেখলে বোঝা যায় ফোনটা কোন অপশনে আছে। তো আপনার অন্তরে যদি দুঃখ থাকে, মুখ দেখে বোঝা যাবে না। অন্তরে হাসি থাকলে মুখ দেখলে বোঝা যাবে কি যাবে না? ওমরে ফারুকের চেহারায় বিরাট আনন্দ আর হাসির মুহূর্ত। ওনার স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, গত রাতে কাঁদতে কাঁদতে আপনি ঘুমিয়েছেন, আর সকালবেলা আপনার চেহারাটা এত হাসি খুশি কেন? আমি কি কারণ জানতে পারি? ওমরে ফারুক বলেছিলেন, ওগো আমার বিবি, রাতের বেলা আমার আল্লাহ আমার ছেলের ব্যাপারে আমাকে স্বপ্ন দেখিয়ে দিল। ওমর তার ছেলেটা এমন করে আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়ার জান্নাতে রয়েছেন। ওমরে ফারুক রাতের বেলা স্বপ্ন দেখলো তার ছেলে আবু সামা আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে অবস্থান করছেন। তার সঙ্গে দেখা হয়ে গেল। ছেলে বলল, আব্বা, অন্যায় করেছিলাম বলে পিতা হিসাবে অন্যায়কে আপনি চাপা দেননি, অন্যায়কে আপনি এমন করে প্রশ্রয় দেননি, অন্যায়ের বিরুদ্ধে আপনি কোরআন মাজিদের সঠিক আইন আপনি প্রয়োগ করেছিলেন। এজন্য আমাকে অন্যায়ের কারণে 100 খানা যে চাবুক মারা হলো, এই চাবুকগুলি আমার অন্যায়ের জন্য এমন করে প্রায়শ্চিত্ত হয়ে গেল, অন্যায়ের কাফারা হয়ে গেল। আমার আল্লাহ আমাকে আপনি সৎ হক ন্যায় বিচার করেছেন বলে আল্লাহ আমাকে দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে। ওমরে ফারুক স্ত্রীকে বলছে, ছেলেকে প্রশ্রয় দিয়ে যদি অন্যায়টাকে আমি চাপা দিয়ে দিতাম, আমিও আল্লাহর দরবারে গ্রেফতার হতাম, ছেলেটাও জাহান্নামে যেত। ছেলেটা হয়তো মারা গেল, কিন্তু এখন তার অবস্থান জান্নাতের ভিতরে। এই জন্য আমি ওমর হাসছি। সুবহানাল্লাহ। ভাই আমার, এইরকম বিচার করা মানুষ দুনিয়ার জমিনে আর খুঁজে পাওয়া যায় না বলে মনে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জীবনী বললে দেখা যায়, তানার কাছে যখনই কেউ বিচারের জন্য এসেছে, অন্য ধর্মের হলেও তিনি ন্যায় আর সঠিক বিচার করেছেন, জীবনে কোনদিন পক্ষপাতিত্ব করেননি। আল্লাহ নবী বললেন, যারা হক কথা বলে, ন্যায় কথা বলে, ন্যায়ের সঙ্গে চলে, ন্যায় বিচার করে, কিয়ামতের মহাময়দানে আল্লাহর বানানো আরশে আজিমের ছায়ার নিচে তাদের জায়গাটা হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে কারা দাঁড়াবে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বরে যে লোকটা দাঁড়িয়ে যাবে তিনি হলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবকগণেরা, যে সমস্ত যুবকগণেরা, যুবতীগণেরা, তারা যুবক বয়সে ইবাদত বান্দেগি করেছে, যুবক
বয়সে নামাজ কালাম আদায় করেছে, যুবক বয়সে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, যুবক বয়সে রোজা রেখে দিয়েছে, যুবক বয়সে শরীয়তের আইনগুলি মেনে চলেছে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের মাথায় সূর্যের কঠিন তাপ না লাগিয়ে আমার আল্লাহ পাকের বানানো রহমতের আরশের ঠান্ডা ছায়ার নিচে জায়গাটা দান করে দেবে। যুবক বয়সে ইবাদত। আপনি বলুন মসজিদে যারা যায় নামাজ পড়তে, দেখবেন 90% মুসল্লি কিন্তু সব হয় মধ্যবিত্ত নয় বয়স্ক। তো ইয়াং যুবকের সংখ্যা খুব কম। কথা ঠিক কিনা? আজকে বর্তমান ইয়াং যুবক ভাইরা এই জানুয়ারি মাসে কেউ পিকনিকে ব্যস্ত, কেউ বিভিন্ন জায়গায় টুরিস্টে যাওয়ার জন্য তারা চিন্তা ভাবনা নিয়েছে এবং তারা মনে মনে চিন্তা করে যে মোটামুটি ইয়াং বয়স এখন পাবজি খেলে চালাই, ফ্রি ফায়ার খেলে চালিয়ে এই সময়টা, যখন বুড়ো হবো তখন মসজিদে যাওয়া যাবে। আর এই 4G জামানা এসে ইয়াং ছেলেগুলি এমন করে যুবক ছেলেগুলি বিভিন্ন ভাবে তাদের মস্তিষ্কগুলো প্রায় হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছে এই পাবজি আর ফ্রি ফায়ার খেলে। কথা ঠিক কিনা? স্ক্রিন নিয়ে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে বসে আছে, দেখা গেল বিভিন্ন মোড়ের মাথায়, এই আলের মাথায়, ও মোড়ের দোকানে যেখানে টাওয়ার ভালো, এখানে বসে বসে পাবজি আর ফ্রি ফায়ার খেলছে। এই ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে একটা সময় দেখা গেল কয়েকদিন আগে এই তো বনগার এখানে ট্রেনের ধাক্কায় পাবজি খেলতে খেলতে দুটো ছেলে দুজনে ওই জায়গায় মারা গেল। আর একজন লাভ মেরেছিল, কম করে অন্তত তাকে হসপিটালে নিয়ে গিয়েছে, এখন মরে গেছে কি বেঁচে আছে আল্লাহ ভালোই ভালো। কথা ঠিক কিনা? 3-4 দিনের আগের খবর পেয়েছিলেন আপনারা। ভাইয়া এর উপরে স্ক্রিনের উপরে এখন পাউডার দিয়ে দিচ্ছে, বলে পাউডার না দিলে স্পিড হবে না। কথা ঠিক কিনা? পাউডার দিয়ে পাবজি খেলছে। আর আমরা যারা বাপ মা সন্তানকে ভালোবেসে একটা ফোন কিনে দিলাম, যে ফোনটা অনেক দামি ফোন, স্ক্রিন টাচ ফোন, এই ফোনটা নিয়ে ছেলেটা আমার রাত 11টা-12টা পর্যন্ত কি করছে আমরা তার কোনো সন্ধান রাখি না। আর লকডাউনে স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, মোটামুটি সুযোগে টোটাল একদম যুব সমাজ তারা কিন্তু ধ্বংসের দিকে অলরেডি চলে গিয়েছে। কথা ঠিক বলছি না? বলবো খারাপ লাগছে আপনাদের? ভাই এই যুবক ছেলেদের হাতে, বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে ফোন গিয়ে মারাত্মক ক্ষতি হয়েছে সমাজে, মারাত্মক ক্ষতি। এই যে 3G ফোন ছিল আর এই আম্বানি মোদির সঙ্গে কানেকশন করে বললো এখন আর 3G চলবে না, 4G সেট চালিয়ে দাও। এরপরে জিও চলে আসলো ঘরে ঘরে। প্রথম যখন জিও দিচ্ছিল, কি দিচ্ছিল? বললো কোনো টাকা লাগবে না, ফ্রি। কথা ঠিক কিনা? আর এখন এই সব টোটো গাড়ি করে মাইকিং করে বেড়াচ্ছে, এয়ারটেল থেকে, ভোডা থেকে তোমরা পোর্ট করে জিও চলে আসবে আর এই সব অফার বলছে, কি বলে না? এরপরে সব পোর্ট করে চলে যাচ্ছে জিও, আর জিওর টাওয়ার ফাংশন আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে দেখা যায় এই জিও তখন দিয়েছিল ফ্রি সিম, আর এখন কান বলে টাকা আদায় করছে, কান বলে টাকা আদায় করছে। এই জন্য অনেক জায়গার অনেক স্টেটের মানুষেরা তারা এই জিও সিমটাকে তারা কি করেছে জানেন? অ্যাভয়েড করেছে, ইগনোর করে দিয়ে বললো এই সিম আর আমরা কেউ চালাবো না। এই যারা কৃষক আন্দোলন করছে দিল্লিতে, জানেন তো আপনারা? কৃষক আন্দোলন, যে কৃষক আন্দোলন করতে গিয়ে কম বেশি 30 জন মানুষ এই পর্যন্ত মারা গেল। 2016 সাল নভেম্বর মাসের 8 তারিখ রাত 12টায় নোট বাতিল হয়েছিল। ব্যাংকে লাইন দিয়ে ওই নোট বাতিলের সময় 50 জন মারা গেল। আর ওই সময় ভারতের প্রাইম মিনিস্টার বলেছিল তোমরা কষ্ট করে ব্যাংকে লাইন দাও, এমন করে জিডিপি বেড়ে যাবে, কালো টাকা ভারতে আসবে আর সুইস ব্যাংকের টাকা সব ইন্ডিয়াতে চলে আসবে। আমরা যারা মুসলমান আমরা তো এই ভারতের পক্ষেই, দেশের পক্ষেই। কথা ঠিক কিনা? কারণ এই ভারতবর্ষের স্বাধীনতায় যারা প্রথম জীবন দিয়েছে তারা হলো কলেমা পড়া মুসলমান। কিন্তু ইতিহাসের পৃষ্ঠা খুলুন, মুসলমানদের নাম সব কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে। যাদের নামগুলো বাদ দিতে পারছে না, যেমন খান আব্দুল গফফার খান, এমন করে মাওলানা আশফাকুল্লাহ থেকে শুরু করে আরো কিছু কিছু জানারা, এই যেমন তিতুমির মীর নিসার আলী জান্নাম, এদের নামগুলো মোটামুটি রেখে দিয়েছে। আর বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামী আলেম ওলামা মুসলমানদের নাম ইতিহাসের পাতায় নেই। আর পরবর্তী জেনারেশন তারা যেন জানতে পারে ভারতের স্বাধীনতায় মুসলমানদের কোনো অবদান ছিল না। সেই নীল নকশা অলরেডি তৈরি হয়ে সেই প্রসেসে কাজও চলছে। ভাই আমার, আমরা উদাসীন কিছু খবর রাখি না।
জওয়ানেরা যুবকেরা, ভারতবর্ষের স্বাধীনতায় এমন করে ব্রিটিশদের হাতে প্রথম গ্রেফতার হয়ে আর ফাঁসির দড়িটা যিনি গলায় প্রথম পড়ে নিয়েছিলেন, জানার নাম হলো হাফেজ গোলাম মাসুদ। বাদুড়িয়ার নারকেল বেড়িয়াতে বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে বিরাট আন্দোলন যিনি গড়ে তুলে দিয়েছিলেন, যার নামে বারাসাতের কেন্দ্রীয় বাস টার্মিনাল, তিতুমির বা কেন্দ্রীয় বাস টার্মিনাল। ও জওয়ানেরা, এনার নাম ছিল মীর নিসার আলী। মাওলানা আশফাকুল্লাহ, মাওলানা হিদায়াতুল্লাহ থেকে শুরু করে বড় বড় আলেমেরা এ ভারতের স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে নিজেদের জীবনগুলো তারা বিলিয়ে দিয়ে দিয়েছেন। ও জওয়ানেরা, এজন্য অন্য ধর্মের মানুষেরও যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান রয়েছে, আমরা যারা মুসলমান আমাদেরও অবদান কিন্তু কম নয়। কথা ঠিক কিনা? কিন্তু পাতা খুলুন, খুঁজে পাবেন না, নাম খুঁজে পাওয়া যাবে না। আমি যে কথা আপনাদের বলছিলাম, দুনিয়ার জমিনে আমরা যারা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে, একটু চিন্তা ভাবনা করা দরকার। যে মোবাইল ফোনের অপব্যবহার চলছে তার একটা রেস্ট আনা দরকার, না হলে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে, আগামী প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। এরা না ভালোভাবে লেখাপড়া শিখতে পারবে, না একটা কাজ কাম করতে পারবে, শরীর তাদের অলসতায় ভরে যাবে। মুরব্বিয়ান বাবাজি গণেরা, এজন্য আমার নবী জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত যুবক গণেরা আর ইয়াং বয়সে, যুবক বয়সে মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ কিয়ামতের মহা ময়দানে আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে জায়গাটা দিয়ে দেবেন। কারণ একজন বুড়ো মানুষের 100 বার আল্লাহ বলা আর একজন যুবকের একবার আল্লাহ বলা, ওই একবার আল্লাহ বলা দাম আল্লাহর দরবারে অনেক গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা ওলিয়া ছিলেন, পীর বুজুর্গানে দ্বীন ছিলেন, তারা আল্লাহ পাকের তরফ থেকে ইলমে বাতিনের জ্ঞান নিয়েছিলেন একদম ইয়াং আর যুবক বয়সে। এজন্য পরবর্তীতে বড় বড় ওলিয়া হয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ, তিনি যদি ভারতবর্ষের জমিনে না আসতেন, একচি এত মিটিং কিসের? ভোটের দেরি আছে, সেই মে মাসে ভোট, এখন মিটিং বন্ধ করো ভাই। আমার যে কথা আমি আপনাদের বলছিলাম, চিন্তা কিন্তু আমাদের কোনো চিন্তা নেই, চুপচাপ বস, একটু পরেই শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের দিয়ে দেওয়া হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আমার এখন বাচ্চারা তো এর একটু ডিস্টার্ব করবেই, কারণ বাচ্চারা যদি মসজিদে গিয়ে একটু কিচিরমিচির না করে তাহলে বুঝতে হবে আগামী প্রজন্ম নামাজ পড়বে না। কথা ঠিক কিনা? বাচ্চাদের মসজিদ থেকে কান ধরে টেনেও বার করা যাবে না, আর ইসলামিক পরিবেশ যেখানে সেখান থেকেও দুচ্ছাই করা যাবে না, কারণ ওদের মনে একটা ভয় ঢুকে যাবে, ওখানে গেলেই মারবে। কি এটা যেন না হয়, তবে কিছু বদমাইশি করো না ভাই আমার। আমি আপনাদের যে কথা বলছিলাম, এজন্য যুব সমাজকে টেনে তুলতে গেলে তাদেরকে সঠিক দিশা আমাদের দেখাতে হবে, আর এর জন্য দায়িত্ব তুলে নিতে হবে আপনি পিতা, আপনার দায়িত্ব আপনার ছেলেটাকে সঠিকভাবে গাইড করা। জওয়ানেরা যুবকেরা, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানারি নির্দেশে খাজা গরিবে নওয়াজ, তার আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন আহমদ সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি। অল্প বয়সে তার আব্বা জান ইন্তেকাল করলো। তার আব্বা জান ইন্তেকাল পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। বাপ মা হারা হয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি এই সময় আব্বা জানের রেখে যাওয়া একটা খেজুর বাগানে তিনি পানি দিচ্ছিলেন। এই পানি দিতে দিতে হঠাৎ দেখতে পেলেন খেজুর বাগানের পাশে একজন দরবেশ এসে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি ওই খেজুর বাগান থেকে কিছু খেজুর নিয়ে ওই দরবেশকে তিনি দিয়ে বললেন, আল্লাহর নেক বান্দা, আমার দেওয়া খেজুরগুলো আপনি খাওয়া দাওয়া করুন এবং আপনি আমার জন্য দোয়া করুন। এই ছেলেটার মেহমানদারিতে দরবেশ বড় অবাক হয়ে গেল। কারণ ফকির যখন আমাদের বাড়ি দরওয়াজায় আসে কতবার বলে, মা একটু ভিক্ষা পাই, বাপ একটু ভিক্ষা পাই, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়তে পড়তে
কি অনেক ফকিরের মুখ দিয়ে থুতু বেরিয়ে যায়, তারপরে বাড়িওয়ালা লেট করে এসে বলে কেন চুপচাপ দাঁড়িয়ে থাকা যায় না, দেখছো না কাজে ছিলাম। এরপরে এসে দুটো টাকা দিল এবং সেই সঙ্গে সঙ্গে বকাও দিল, আছে না নাই? আপনি যদি ফকিরকে বকেন, আমার আল্লাহ কি বলেছেন জানেন? আপনার বিরুদ্ধে বলেছেন। আমার আল্লাহ জানিয়ে দিল যারা ফকিরদের ধমক দেয়, এতিম মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার কোনদিন ফকির আর মিসকিনকে দেখে তোমরা ধমক দেবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কারণ ফকিরকে ধমক দেওয়ার পরে ওই মানুষটা যদি আপনার বাড়ির দরজা দিয়ে মনটা খারাপ করে বেরিয়ে চলে যায়, আপনার বাড়িতে বিপদ আপদ আসতে বেশি লেট হবে না। আমার আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে। ভাই আমার, এইজন্য ফকির যদি বাড়ির দরওয়াজায় আসে, আপনার কাছে যদি কিছু থাকে তো দেবেন, আর না থাকে তো মিষ্টি কথায় বিদায় করবেন। তো বর্তমান যে ডিজিটাল জমানায় ডিজিটাল ফকির বেরিয়েছে, এটা দেখার পরে আমাদের অনেকের একটু মেজাজ গরম হয়ে যায়, কথা ঠিক কিনা? দেখা যায় একেবারে মাইক্রোফোন নিয়ে বক্স নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, আর সেখানে এত জোরে সাউন্ড হয় মোটামুটি দুপুরবেলা বাচ্চা কাচ্চার ঘুম ভেঙে যায় এবং আমাদেরও ডিস্টার্ব হয়। কিছু কিছু ফকির আছে দেখা গেল ভিক্ষা করা এটা তার পেশা হয়ে দাঁড়িয়েছে, এটা অভাব না, এটা তার স্বভাব, আছে না নাই? তবে দুনিয়ার জমিনে যারা আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতবে, স্বভাবের কারণে আল্লাহ তার রুজিটা আরো বেশি কমিয়ে দেবে। কারণ কোরআন আমাদের জন্য জানিয়ে দিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা বলি আল্লাহ তোমার দরবারে আমরা ইবাদত করি আর তোমার দরবারে আমরা সাহায্য চাই। আল্লাহ পাকের কোরআন আমাদের জন্য আরো পরিষ্কার করে জানিয়ে দিল, এ দুনিয়ার বান্দা বান্দেরা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহর কোরআন আরো সুন্দর করে আমাদের কাছে জানিয়ে দিল, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দুনিয়ার জমিনে একমাত্র রিজিকের মালিক হলেন আমার আল্লাহ, বাঁচাতে পারেন আমার আল্লাহ, রিজিক দিতে পারেন আমার আল্লাহ।